বিপদ যখন আসে তখন সব দিকে একসাথেই মনে হয় যেন বিপদটা চেপে ধরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বিপদ যখন আসে মনে হয় যেন একসাথে অনেকগুলা বিপদ চেপে ধরে। কি যে এক অবস্থা, একটা মুসিবতের মধ্যে আছে। বিভিন্ন রকম বিপদ আমার একসাথে এসে পড়েছে। তো সকালবেলা উঠে ঘুম থেকে এখন উঠতে বেশ লেট হয়ে যায়। তো ওঠার পর বেশ খিদা লেগে গিয়েছিল, তখন চা বিস্কিট খেয়ে কোনো মতে সেরেছি। তারপরে চুলাটা একটু মুছে ক্লিন করে নিতেছি। তো কী বিপদ এসেছে সেটাই আপনাদেরকে বলবো। কিচেনটা একটু ক্লিন করে নিলে তারপর রান্না করতে বেশ ভালোই লাগে। আর আজকে দেখেন বেশ কয়েকবার বিদ্যুৎ একবার যাচ্ছে একবার আসতেছে, এভাবের মধ্যে যাচ্ছে। বৃষ্টি মুখর একটি দিন, সারাদিন যেমন বৃষ্টি তেমন সারাদিন বাসার ভিতরে আবদ্ধ হয়ে থাকা। অন্যদিকে গ্যাসের চুলাটা দেখা যাচ্ছে খুব ডিম ডিম করে জ্বলতেছে, যেটা আমার রান্না করাটা খুব কষ্ট হয়ে গিয়েছে। তো এটা আজকের ভিডিও, যেটা দেখা যাচ্ছে আমি 11:30টার দিকে বসিয়ে দিয়েছি। আমার একটা ভাত আর একটা তরকারি রান্না করতে করতে প্রায় আমার 3টা বেজে গিয়েছে। তো খুব ডিম ডিম করে আপনারা দেখতেছেন 3টা বাটমের মধ্যে আগুন জ্বলতেছে, তাও খুব আস্তে আস্তে। তো এখন আমি এই চুলাটা কী করি, কোনো মিস্ত্রিও পাচ্ছি না। কালকে বাজারে চলে গিয়েছি চুলা নিয়ে ঠিক করার জন্য, কোনো দোকানেই আমি মিস্ত্রি খুঁজে পাইনি। আবার এই চুলাটা নিয়ে ফেরত এসেছি। পাশাপাশি ইলেকট্রিক চুলাটাও বন্ধ হয়ে গিয়েছে। মনে হয় যেন বিপদগুলো সব একসাথে এসে পড়েছে। অন্তত একটা চুলা ঠিক থাকতো তাহলেও হতো, 2টা চুলা একই সাথে নষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতি, আমার শারীরিক অবস্থাও ভালো না। আবার এই চুলাগুলা নিয়ে আমি একবার বাজারে যাওয়া একবার আসা, কী যে কষ্ট হয়ে গিয়েছে আমার। তো কোনো মতে ইলেকট্রিক চুলাটা দোকানে দিয়ে এসেছি, যেহেতু এটার এখনও ওয়ারেন্টি আছে। মাত্র 2 মাস হয়েছে ইলেকট্রিক চুলাটা। আর দেখা যাচ্ছে গ্যাসের চুলাটা আমি নিয়ে এসেছি বাসায়। এখন মিস্ত্রিকে কয়েকদিন থেকে বলতেছি, উনি এসে বলতেছে যে চুলা তো সব ঠিকই আছে। কিন্তু চুলা যে ঠিক নেই সেটা আমি বুঝতেছি। যেখানে 1-2 ঘন্টার মধ্যে আমার সব রান্না হয়ে যায়, ওইখানে দেখা যাচ্ছে আমার 3টা বাজে গেছে, আপনার 11টা বাজে রান্না বসাইছে। তো কি করব আর। এখন আজকে আরেকজন মিস্ত্রিকে কল দিয়েছি, দেখা যাক আসে কি না। এভাবে যদি ঠিক করা যায়। অন্যদিকে দেখা যাচ্ছে আমার ফ্রিজটাও মাছগুলা ভালো থাকে না, এজন্য মাছগুলা বেশি করে কিনেও রাখতে পারি না। অল্প অল্প করে আমাকে মাছ কিনে নিতে হয়। তো আজকে বাড়িতে বাসার সামনে দেখা যাচ্ছে মাছ নিয়ে এসেছে। তো ওনার থেকে অল্প কিছু মাছ নিয়ে নিয়েছি। না হয় মাছগুলা বাজার থেকে কেটে আনা হয়, আমি মাছ কাটি না সাধারণত। তো বাসার মধ্যে মাছ কেটে নেওয়াটা খুবই কষ্টকর এবং বিশ্রী গন্ধ হয়ে যায়, আমার ভালো লাগে না। তো তাছাড়া বসতেও পারি না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মতে মাছগুলো কেটে নিতেছি। ফ্রিজটাও ঠিক করতে পারছি না। এখন অল্প অল্প করে মাছ কিনে অল্প অল্প করে খেতে হবে ফ্রিজটা ঠিক করা পর্যন্ত। অন্যদিকে মোবাইলটাও দেখা যাচ্ছে আমার, মানে সকালে চার্জ দিয়েছি আর কি দুপুরে দেখা যাচ্ছে 22% হয়েছে। মানে একেবারে মনে হয় যেন সবগুলো বিপদ আমাকে চেপে ধরেছে। আর তাছাড়া বিদ্যুৎও ছিল না ঠিক মতো, একবার যাচ্ছে একবার আসতেছে, এভাবের মধ্যে দিনটা যাচ্ছে। শারীরিকভাবে যেমন অসুস্থ তেমন সবগুলা জিনিস নিয়ে একটা খারাপ পরিস্থিতির মধ্যেই দিন যাচ্ছে। তো সবগুলা মাছ কেটে নেওয়া হয়েছে। এরপর আমি বেসিং এরিয়াটা একটু সাবান দিয়ে ধুয়ে নিতেছি। মাছ কেটে নেওয়ার পর সাবান দিয়ে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে আর এত বেশি বিশ্রী গন্ধ থাকে না, না হয় বেশ বিশ্রী একটা গন্ধ লাগে। তো অনেক কষ্ট করে মাছগুলা কেটে নিয়েছি। আর ভেবেছি আমার ভিডিওগুলো আমি এখন থেকে রেগুলার আপলোড করব, যেহেতু সব সময়ে তো কষ্ট হলেও কাজগুলো করতে হয়, রান্নাবান্না করতেই হয়, ভিডিও করা হয় না, কিন্তু কাজগুলো তো আমরা করে যাই। তো যা ভিডিও আজকে তৈরি করব, বিদ্যুতের অশান্তি
একবার লাইট যাচ্ছে একবার আসতেছে, এরকম করে কোনো মতে একটু ভিডিও করে নিয়েছি। না হয় বেশ ভালো করে আর একটু লম্বা করে ভিডিও করতাম, তো অল্প একটু ভিডিও করেছি আজকের ভিডিওটা। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে আপনারা ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের একটি লাইক খুবই অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। একটি লাইক, আমার ভিডিও যতটুকু ভিউজ হয় না কেন লাইক খুব কমই পায়। তো যেহেতু সকালবেলা চা বিস্কিট খেয়েছি, রুটিটা আর বেলা হয়নি, তো আমি কি করছি রুটিটা পরবর্তীতে তৈরি করে নিয়ে তারপরে এখন সেঁকে নিতেছি। সামান্য কয়টা সেঁকে নিতেছি, আরগুলো আমি বক্সে করে রেখে দিব কালকের জন্য। তো দেখেন কিভাবে হইতেছে, চুলার এক পাশে আগুন উঠতেছে, অন্য পাশে আগুন উঠতেছে না, কিন্তু মিস্ত্রি বলতেছে চুলা ঠিকই আছে। কোনোভাবে রুটিটা অনেক কষ্টে আমি এটাকে খাওয়ার উপযুক্ত করে নিয়েছি, যেটা অনেক সময় লেগেছে করার জন্য। তো যেটা বলতে চেয়েছি, ভিডিওর মধ্যে সবাই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন পর ভিডিও দেওয়ার কারণে আমার ভিডিওর মধ্যে একেবারে ভিউজ কমে গিয়েছে এবং ইমপ্রেশন একেবারে কমে গিয়েছে। এই জন্য ভেবেছি ভিডিওটা প্রতিনিয়ত এখন দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওতে আগে বেশ ভালোই ভিউজ হয়েছে এবং নতুন চ্যানেল হিসেবে একটি দুইটি ভিডিও আমার ভাইরালও হয়েছে, কিন্তু আমি তারপরে এতটা করিনি যে তখন থেকে ভালোভাবে ভিডিও আপলোড করব, কিন্তু মনে চাইলে করছি, না মনে চাইলে করি নাই। এই অবস্থা আমার চ্যানেলটা বেশ ডাউনই হয়ে গিয়েছে। তো এখন থেকে মোটামুটি অল্প হোক, ছোট হোক, বড় হোক, মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ ইদানিং দেখা যাচ্ছে আমার ভিডিওর মধ্যে বেশ কিছু ভিউজ কম, ইমপ্রেশন কম। তো এখন থেকে ভিডিও রেগুলার দিব, আপনারা পাশে থাকবেন, তাহলে ভালো ভালো ভিডিও পাবেন। তো সবজিগুলো আমি ঢেলে নিতেছি, কি রান্না করব কি করব ভালোই তো লাগছে না, চুলার মধ্যে যেহেতু আগুন উঠতেছে না। কোনো মতেই প্রায় আমি 15 থেকে 20 দিন পর্যন্ত আমি খুব কষ্ট করতেছি এই চুলাটা নিয়ে, কিছুই করার নাই। তো সবজিগুলো ঢেলে নিয়েছি, আর আজকে পুঁই শাক রান্না করব। বেশি তো আর রান্না করা যায় না, চুলার যে অবস্থা। পুঁই শাকগুলো কেটে নিয়েছি, আর দেখেন বিদ্যুৎ আবার চলে গিয়েছে। এর মধ্যে আর ভিডিও করতেও ইচ্ছা করতেছে না, এতবার বিদ্যুৎ একবার যায় একবার আসে। তখন ভেবেছি যেহেতু ইমপ্রেশন কমে গিয়েছে, সংক্ষেপে হলো একটু একটু করে ভিডিও আপলোড করি। তো পুঁই শাক আর মাছ দিয়ে রান্না করে নিব, আর মাছগুলা মুনতাসিরের জন্য ফ্রাই করে নিব। তো আমার কাটাকাটি মোটামুটি হয়ে গিয়েছে পুঁই শাকগুলা, তারপরে ধুয়ে নিয়েছি, এরপর মাছ ভাজি বসিয়ে দিয়েছি, তারপর রান্না করে নিব আস্তে আস্তে। তো আপনারা আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।